আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। শর্ট একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি আমরা হাতে পেয়েছি। এই প্রশ্নে কি কি আছে তোমাদেরকে আমরা এক ঝলকে জানিয়ে দেব। কিছুক্ষণ পরেই আমরা এই প্রশ্নটির সমাধান দিব, তোমরা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। প্রথমে আসো কাজ ১। বিদ্যালয়ের জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। কাজ ১। জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। এখানে একটি কাজ দেওয়া আছে, তোমরা এই বিষয়টা পড়বে, পড়ে এই কাজগুলো তোমরা লিখবে। খ নাম্বার কাজ, এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছ। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম এবং ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে গ। এবার কথোপকথন ব্যবহৃত ৩ ধরনের বাক্য একটি নমুনা দেখাও। এরকম একটি চক খাতায় এঁকে নাও। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এই যে কথোপকথনটা হয়েছে সেটার উপরে তোমরা ৩টি বাক্য তোমরা এখানে লিখতে হবে। এরপরে চলে যাব আমরা কাজ ২-এ। কাজ ২-এ আছে ক। যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা ১৫০ শব্দের মধ্যে লেখাও। লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ এবং প্রত্যয় মাধ্যমে গঠিত শব্দ না থাকে। এরপর হচ্ছে খ। খতে এখানে একটা চক আছে, তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের চক অনুরূপ চক এঁকে খাতায় কাজটি করো। গ নাম্বারে হচ্ছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো। এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লিখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলোর আবারও লিখো। এরপর হচ্ছে কাজ ৩। আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, পেস্টুন, পোস্টার, প্লেকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়ক লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মাধ্যম থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখাও নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রশ্নটি। এই প্রশ্নটির সমাধান আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ইউটিউবে দিব, তোমরা সে পর্যন্ত আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।